আজকে আমাদের বিষয় বাংলায় যে শব্দগুলোর বানানটা আমরা খুব ভুল করি, অনেকেই খুব ভুল করে, এবং সেই শব্দটার প্রকৃত উচ্চারণ আমাদের জানা দরকার। সেটা হচ্ছে বিসর্গযুক্ত শব্দ। সেটা কি? বিসর্গযুক্ত শব্দ। শব্দের মধ্যে যখন বিসর্গ থাকবে তখন সেই শব্দটার উচ্চারণটা কি হবে ওটা আমাদের জানা খুব দরকার। দেখো, বিসর্গ কি কি অবস্থায় থাকে? একটা হচ্ছে শব্দের মধ্যে থাকে, একটা শব্দের শেষে থাকে, এবং একটা বর্ণের পরেও বিসর্গ থাকে। তো প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এর উচ্চারণ আলাদা আলাদা হয়ে থাকে। কিভাবে? দেখো, বিসর্গ যদি একটা বর্ণের পরে থাকে, যেমন দেখো বয়াকার, বাহ, বয়াকারের পরে বিসর্গ, এই যে এটা থাকে, দেখো বয়াকারের পরে একটা বর্ণের পরে যদি থাকে, এর অনেকগুলো পদ্ধতি আছে। প্রথম পদ্ধতি হচ্ছে একটি বর্ণের পরে যদি থাকে তখন সেখানে হ উচ্চারিত হবে, তখন সেখানে হ উচ্চারিত হবে। এই বিষয়গুলো তোমরা নোট করে রাখবে। তাহলে দেখো, এইভাবে তোমরা উচ্চারণ করবে। যদি একটি বর্ণের পরে বিসর্গ থাকে তখন হ উচ্চারিত হবে। কীরকম দেখো, যেমন বয়াকার বিসর্গ, বয়াকার বিসর্গ, এর উচ্চারণ কি হবে? বাহ। এর উচ্চারণ হচ্ছে বাহ। এগুলো দেখো আমরা মনের ভাব প্রকাশের জন্য ব্যবহার করি। মন যখন আমাদের খুব আনন্দিত হয় তখন আমরা মনের ভাব প্রকাশের জন্য ব্যবহার করি। বা দেখো, যখন আমরা হয়তো কোনো জায়গা থেকে আঘাত পাই তখন আহ, আহ, এই যে আয়ের পরে বিসর্গ থাকে, দেখো এখানে আহ উচ্চারণ করি। অর্থাৎ একটা বর্ণের পরে আছে, দেখো আ একটা বর্ণ, তারপরে বিসর্গ, তাহলে এখানে আমরা কি উচ্চারণ করব? আহ। এখানে শেষে দেখো হ উচ্চারণ করছে, আহ, এই দেখো হ উচ্চারিত হচ্ছে। এইগুলো উচ্চারণ খুব স্পষ্ট, এই জন্য আমরা বুঝতে পারি না, কিন্তু এই হটার পরিবর্তে কি লিখতে হয়? বিসর্গ লিখতে হয়। দেখো, তাহলে আমরা কি শিখলাম? না, একটা বর্ণের পরে যখন বিসর্গ থাকবে তখন তার শেষে হ উচ্চারিত করবে। যেমন বয়াকার বাহ, আয়ের পরে বিসর্গ থাকলে আহ, এইগুলো হচ্ছে এর উচ্চারণ। এবার 2 নম্বর নিয়ম দেখো, যখন শব্দের শেষে থাকবে, শব্দের শেষে থাকবে তখন ওকার রূপে উচ্চারিত হবে। কিভাবে? তখন ওকার রূপে উচ্চারিত হবে। ওকার রূপে উচ্চারিত হবে। কিভাবে? তাহলে দেখো কি লিখেছি, 2 নম্বর নিয়ম, যখন শব্দের শেষে থাকবে তখন ওকার রূপে উচ্চারিত হবে। অর্থাৎ শব্দের শেষে, যেমন দেখো উদাহরণ, ক্রমশ, ক্রমশ, এইভাবে যখন দেখবে শব্দের শেষে বিসর্গ থাকছে তখন কি রূপে উচ্চারিত করবে? ওকার রূপে। ক্রমশ, ক্রমশ। এরপর দেখো, যদি বস্তুতর পরে বিসর্গ থাকে তখন কিভাবে উচ্চারণ করবে? ওকার রূপে। শেষে শেষ বর্ণটায় ওকার যোগ করবে। কি রূপে? বস্তুত, বস্তুত। এইগুলো হচ্ছে এর প্রকৃত উচ্চারণ। তাহলে একটা বর্ণের পরে যদি থাকে তাহলে কি হলো? তার শেষে হ উচ্চারিত করবে। যদি শব্দের শেষে থাকে তখন ওকার রূপে উচ্চারিত করবে। এই উচ্চারণগুলো তোমরা পড়ার সময় কিন্তু এইভাবে উচ্চারণ করে করে পড়বে। যেমন ক্রমশ শব্দের শেষে থাকলে কি লিখেছি দেখো, ওকার রূপে উচ্চারিত হবে। অর্থাৎ শব্দের শেষে থাকলে, ক্রমশ শব্দের শেষে বিসর্গ আছে তাই ক্রমশ উচ্চারণ হবে। বস্তুত শব্দের শেষে আছে তাই বস্তুত উচ্চারণ হবে। তাহলে যখন এগুলো তোমরা পড়ার মধ্যে পাবে তখন এভাবে অবশ্যই উচ্চারণ করবে। আর একটা নিয়ম আছে দেখো, এরপর দেখো 3 নম্বর নিয়ম। 2 নম্বরের পর 3 নম্বর যে নিয়মটা আছে সেটা হচ্ছে শব্দের মধ্যে থাকে। দেখো, অনেক বিসর্গ কি হয়? শব্দের মধ্যে থাকে। তো শব্দের মধ্যে যখন থাকে তখন তার উচ্চারণ কী রূপে হবে? যে বর্ণটার আগে বিসর্গ থাকবে,
এটা মনে রাখবে, যে বর্ণটার আগে বিসর্গ থাকবে সেই বর্ণটা দুবার উচ্চারিত হবে, অর্থাৎ ব্যঞ্জনের দ্বিত্ব বলে এটাকে এক কথায়, সেই ব্যঞ্জনটার দ্বিত্ব হবে। কীরকম দেখো, শব্দের মধ্যে থাকলে, শব্দের মধ্যে থাকলে যে বর্ণের আগে থাকবে, যে বর্ণের আগে থাকবে সেই বর্ণটি দুবার উচ্চারিত হবে, অর্থাৎ এটাকে এক কথায় ব্যঞ্জনের দ্বিত্ব বলে। দ্বিত্ব শব্দটা যদি বুঝতে অসুবিধা হয় এই জন্য আমি দুবার লিখে দিচ্ছি। দেখো উদাহরণ দেখো, তাহলেই সহজে বুঝতে পারবে। যেমন দেখো, দুঃখ বানান কি? দয় হস্য উ বিসর্গ খ। দুঃখ বানান কি? দয় হস্য উ বিসর্গ খ। এটা হচ্ছে দুঃখ বানান, তা কিন্তু এটার উচ্চারণ কি? দুঃখ। কি উচ্চারণ করে দেখো? দুঃখ। তাহলে দেখো যে বর্ণটার আগে আছে অর্থাৎ খ এর আগে আছে, খটা দেখো দুবার উচ্চারিত হচ্ছে। আমরা কি উচ্চারণ করি? এটা দুঃখ, দুঃখ খ, এইভাবে উচ্চারণ করি দেখো। অর্থাৎ যে বর্ণের আগে আছে সেই বর্ণটা দুবার উচ্চারিত হবে। আরও কিছু শব্দ আছে দেখো, যেমন দুঃশীল, দয় হস্য উ বিসর্গ তালবস্য দীর্ঘ ল, দুঃশীল। দেখো দুঃশীল, তালবস্যর আগে বিসর্গ আছে, তালব্যস্যর আগে, তাহলে কি রূপ উচ্চারিত হবে? না, তালব্যস্যটা দুবার উচ্চারিত হবে। কি উচ্চারণ? দুঃশীল, 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 দুঃশীল। তাহলে দেখো এইভাবে যখন তোমরা বিসর্গ পাবে পড়ার সময় এইভাবে অবশ্যই উচ্চারণ করে করে পড়বে। তবে এটা হচ্ছে অনেক ক্ষেত্রে এই শব্দগুলো হবে উচ্চারণ, কিছু কিছু হয়তো ব্যতিক্রম তোমরা পাবে, তবে তার পরিমাণ কিন্তু খুব কম। বিসর্গ এইভাবে শব্দের মধ্যে উচ্চারিত হয়। এই পয়েন্টগুলো তোমরা নোট করে রাখবে এবং পড়ার সময় এইভাবে অবশ্যই পড়বে। তাহলে দেখো এক নজরে আরেকবার বলে নিই, শব্দে একটা বর্ণের শেষে যখন থাকবে তখন হ রূপে উচ্চারিত হবে। 2 নম্বর বলেছি, শব্দের শেষে যখন থাকবে তখন ওকার রূপে উচ্চারিত করবে। আর শব্দের মধ্যে যখন থাকবে তখন যে বর্ণটার আগে থাকছে সেই বর্ণটা দুবার উচ্চারিত করবে। তাহলেই এই বিসর্গ উচ্চারণ তোমরা ঠিক করে করতে পারবে।